আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরদিরা গো তোমার আমার রাসূল গিয়েছিল তোমার আমার জন্য 5 ওয়াক্ত নামাজ উপহারে এনেছেন। জোরে কোন কয় ওয়াক্ত নামাজ? মাথার চুল ঢাকা লাগবে, একটু চুলগুলো ভালো করে ঢেকে বসেন, ফাঁকা ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ করে দেন, যত জায়গায় নড়ে চড়ে বসবেন তত জায়গায় মাটি সাক্ষী হবে, ভয় না পেয়ে আগে আগে আসার চেষ্টা করেন। ও দরদি মা বোনেরা, আসসালাতু মিফতাহুল জান্নাহ, মা বোনেরা গো নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ জান্নাতের চাবি। যদি নামাজ পড়েন জান্নাতে তালা খোলা সহজ হবে, আর যদি নামাজ না পড়েন জান্নাতের তালা বড় কঠিন হয়ে যাবে, ওই তালা কোনোদিন খোলা যাবে না। ও দরদি মা বোনেরা, দেখেন ভাতিজা চাচা তাকে ঢাকায়, এবার ভাতিজা বাড়িতে বসে রয়েছেন। চাচা জাহান ভাইজান ভাইকে ডাক দিয়ে বলে, ভাইয়া আমার ছেলে বাড়িতে বসে রয়, ভাইয়া রে আমার ছেলেটাকে কি তোমার কাছে নেওয়া যাবে? ভাইজান ডাক দিয়ে বলে, ও চাচা জান ভাতিজাকে পাঠিয়ে দেন। এইবার ভাতিজা চাচার কাছে চলে গিয়েছে। ও দরদি মা বোনেরা, চাচা জান ভাতিজার কাছে, চাচার কাছে ভাতিজা চলে গিয়েছেন। চাচা জান 2 তালার উপরে থাকে। কয় তালা? 2 তালার উপরে থাকে। এবার ভাতিজা একটু তুতে লাগো, চাচাকে ডাক দিয়ে বলে তেতে তেতে। এইবার চাচা জাহান ডাক দিয়ে বলে, ভাতিজাই উপরে উঠো, উপরে উঠে যাও। যখন ভাতিজা বলেছে চাচা তেতে তে, মা বোনেরা পারাচ্ছে না মুখ দিয়া। এইবার 2 তালার উপরে উঠে যায়, দেখে গো বড় একটা তালা। কত বড় তালা? বড় একটা তালা। লক্ষ্য করে খেয়াল করে শুনবেন, তালা একটা। এবার চাচা জান ডাক দিয়ে বলেছে, ওহো আবার তো নিচে যাওয়া লাগবে চাবিটা আনার জন্য। ভাতিজা ডাক দিয়ে বলে, ও চাচা জান, ও চাচা জান আমি এটাই বলতেছিলাম, আমাকে তো বলতেই দিলেন না। আবার কষ্ট করে নামেন, আবার কষ্ট করে উঠেন, তারপরে তালা নিয়ে যায় চাবি দিয়া তালা খোলা লাগবে। কি দিয়া? কথা বলছেন কেন? কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। এগেছেন এগেছেন। কালেমা লা ইলাহা, আল্লাহর জিকির করে গুজারা, মৌলার জিকির করে গুজারা, আল্লাহর জিকির করে গুজারা, মৌলার জিকির করে গুজারা, জান্নাত পাবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। আল্লাহর প্রেমিক বান্দা গুজারা, মৌলার প্রেমিক বান্দা গুজারা, কবরে তারা থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। নামাজ রোজা ছাইড়ো না, নবীর মিলাদ ছাইড়ো না, নামাজ রোজা ছাইড়ো না, নবীর দুরুদ ভুইলো না, নবীর দুরুদ না ভুলিলে, নবীর দুরুদ না ভুলিলে নবীজি আমাদের ভুলিবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর প্রেমিক বান্দা গুজারা, নবীর প্রেমিক বান্দা গুজারা, দরুদ
কালেমা লা ইলাহা আল্লাহর প্রিয় বান্দা গো যারা, আল্লাহর প্রিয় বান্দা গো যারা, জান্নাতে যাইবে তাহারা। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দনদ মা বোনেরা, যেমন চাবিটা ঘরে তালা খোলা যায় না মা বোনের গো, তাম নামাজ ব্যতীত ওই রকম জান্নাতের তালাটাও খোলা যাবে না। যেমন দেখেন জমিতে কিনলেন, জমির দলিল আপনার কাছে ফসল আদু করলেন আপনি, ও দরদি মা বোনেরা, ওই ফসল আপনার ঘর বাড়িতে আনতে পারলেন না। এই ফসল আদি অন্য বাড়িতে চলে যাই, জমি কিনে যেমন লাভ নাই, তেমনি নামাজ না পড়ে গো মা জান্নাতের কোনো লাভ নাই। জান্নাতে যাইতে গেলে নামাজ পড়তেই হবে গো মা। ও দরদি মা বোনেরা, তুমি বাড়ি গাড়ি করেছো কিন্তু নামাজে শরীক হও নাই। তুমি অর্থ সম্পদ করেছো গো মা, তুমি কখনো যাকাত প্রদান করো নাই। তুমি কত বাড়ি গাড়ি করেছো, টাকা পয়সার মালিক হয়ে গিয়েছো, তুমি হজের সুমাদা যাইতে পারো নাই। ও দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন, কিরিয়া যাইবে গো মা। দশে কাকলিয়া তৈরি করে মসজিদে রেখে দিয়েছেন, আপনার কোটি টাকা দিয়া ওই গাড়ি দিয়া আপনি কবরে যাইতে পারবেন না। ওই মজলিসের চারি পায়া খাটলি করে তোমাকে আমাকে অন্ধকারে কবরে নিয়ে যাইবে, ঠিক না বেঠি? ও আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, তুমি যে কবরে যাইবে দরদিরা গো, তুমি যে কবরে যাইবে মুনিকার নাকিরের কাছে কি জবাব দিবা মা বোনেরা গো? নামাজ দেখলে তুমি স্বীকার করো, পর্দা দেখলে সব আলোচনা ছেড়ে দাও। মা বোনেরা, পর্দা দেখলে তুমি বলো ওই দেখো হাজি আসিতেছে, উনিশি আসিতেছে, একজনের পিলার দেওয়া দেখলে তোমার হিংসা জাগে। মা বোনেরা, একজনের সোনার গহনা পড়লে হিংসা জাগে, ভালো পোশাক দেখলে হিংসা জাগে। মা বোনেরা, স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল মহব্বত থাকে হিংসা জাগে। শাউরি বেটার বয়ে যদি মিল থাকে তারপরেও হিংসা জেগে যাই। ও মা বোনেরা, এইবার তোমার সব দাগা দিয়া হিংসা জাগে। মা বোনেরা গো, তোমার কবরে যাওয়ার কথাটা কি মনে থাকে না? মনে থাকে না কবরে যাব কিনিয়া থাকবো কবরে, কিনিয়া যাইব কবরে। দরদের গো, কবরের কথা তুমি ভুলে গিয়েছো মা বোনের গো। মনে করে নাকির প্রশ্ন করবে মার রব্বুকা মান দিনুকা মান নাবিউকা, তুমি কোন জবাব দিবা গো মা? তুমি তো দুনিয়াতে নামাজ পড়ো নয়, দুনিয়াতে পর্দা করো নয়, দুনিয়াতে আল্লাহ রাসূলকে মহব্বত করো নয়। তুমি কি নিয়ে যাইবা কবরে? কে তোমার সাথী বাতি হবে? কে তোমার সঙ্গে কথা বলে দিবে? যেই আল্লাহ তোমার সাথে কথা বলবে, যেই রাসূল তোমার সাথে কথা বলবে, যেই নবী তোমার আমার সুপারিশ করিবে, ওই নবী বিরোধিতা করলে, ওই কোরআনের বিরোধিতা করলে, ওই আল্লাহর বিরোধিতা করলে মা বোনের গো, তুমি কত বেল তোমার বল শক্তি বেঁধে রেখেছ। কতক্ষণ থাকবে গো জানেরাম, কত বেলা থাকবেন? কি বসা করে বুঝলাম না। হ্যাঁ, এরকম বসার ক্যাপাসিটি আপনাদের? শোনার সামনে জায়গা তো অত দূর কেন আপনারা? কালেমা লা ইলাহা, খালি জিকিরই তো কত ওয়াজ করবো কবে? কালেমা লা ইলাহা, জমিনে সাজাইছো কুরআন দিয়া, জমিনে সাজাইছো কুরআন দিয়া, কি নিয়া যাব আমি কবরে? লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ঘর বাড়ি সাজাইছো নামাজ দিয়া, ঘর বাড়ি সাজাইছো নামাজ দিয়া,
এসো তো ভালো হন আমার কাছে পরিপূর্ণ করে দেন আগে আসেন কালেমা লা ইলাহা জমিন সাজাইছো কালেমা দিয়া জমিন সাজাইছো কালেমা দিয়া ফুলচিরাতে যাব আমি কি নিয়া লা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা জমিন সাজাইছো দরদ দিয়া জমিন সাজাইছো দরদ দিয়া মিজানে যাব আমি কি নিয়া লা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঘর বাড়ি সাজাইছো পর্দা দিয়া ঘর বাড়ি সাজাইছো পর্দা দিয়া কি নিয়া যাব আমি ফুলচিরাতে লা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ পড়ো কোরআন ধরো নামাজ পড়ো কোরআন ধরো কবরের সাথী বাতি সঙ্গে নেও লা পর্দা ছাড়া চলো না মা বোন পর্দা ছাড়া যায় না মা বোন অন্ধকার ওই কবরে লা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কবরে আছে সাপ বিচ্ছু কবরে আছে মাটির বিছানা কেমন হবে তোমার দেওয়াল খানা লা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মা বোনেরা দুনিয়াতে মাটি ভরতে দাও না দুনিয়াতে আল্লাহর জমিনে সেজদা করো না মাগো অন্ধকার কবরে যখন তুমি যাইবা অন্ধকার কবরে তুমি যখন যাইবা গো মা ওই কবরে কেমনে থাকবো ওই কবরে সাথী নাই বাতি নাই ছুটি যাচ্ছে বললে এখন খাইতেছিলাম না আউযু বিল্লাহি মিন আইমান তোমার মাথা পড়ে কাপড় তুলো বিসমিল্লাহির রহমানির রহিম ও দরদি মা বোনেরা ওই কবর মাটির ঘর কবর ডাকে তাই দিনের মধ্যে তিনবার কয়বার তিনবার ডাক তাই আমি নির্জনতায় একা থাকার ঘর বান্দা বান্দিরে এই ঘরের সাথে তুমি তৈরি করে আসো এই সাথে কিন্তু তোমারই হাত কার হাতে তোমার আমার হাতে গোমা এবার কবর আবার ডাক দিয়ে বলেছেন ওরে দুনিয়ার মানুষ আমি কিন্তু অন্ধকার কবর আমার ঘরে আসার জন্য তুমি বিছানা সঙ্গে করে আনিও মাটির ঘর ওই ঘরে কিন্তু বিছানা নাই কবর আবার ডাক দিয়ে বলেছে ওরে দুনিয়ার মানুষ আমি সাপ বিচ্ছুর ঘর কত সাপ বিচ্ছু তোমার আমার জন্য আমার আল্লাহ তৈরি করে রেখেছেন দরদিরা গো ওই সাপ বিচ্ছুর
ওষুধ তোমার আমার সঙ্গেই বান্ধা লাগবে। এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে ওষুধ বানতে গেলে কি করা লাগবে, কি নিয়ে যায় লাগবে। মা বোনেরা চগল করি কি বল অন্যায় পাপচার কাজে নিয়ে কবরে গেলে সব বিচ্ছুর ওষুধগুলা পাওয়া যাবে নাকি? আপনারা কথা বলছেন কেন? কি হচ্ছে? চুপচাপ শুনেন একটু। মেলা দিন পর আসছি, একটু কয়েকটা কথা বলে যাই যাতে মনে রাখে। আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন, লক্ষ্য করে শুনুন মা বোনেরা গো, এই যে মাটির চারিদিকে দেওয়াল আছে না, দেওয়াল মাটির চারিদিকে দেওয়াল, মাটি ওই দেওয়াল তোমার কেমন হবে তুমি নিজেই জানো। মা বোনেরা গো, দুনিয়াতে যারা নামাজ পড়বে, পর্দা করবে, আল্লাহ রাসূলকে মহব্বত করবে, দরদিরা গো, ওই দেওয়াল গুলা হবে জান্নাতি দেওয়াল। আর দুনিয়াতে যারা নামাজ পড়বে না, পর্দা করবে না, আল্লাহ রাসূলকে মহব্বত করবে না, ওই দেওয়াল দিয়া আগুন বাহির হয়ে যাবে, ওই দেওয়াল দিয়া সব কিছু বাহির হয়ে যাবে। আমি জানি না গো মা, ওই দেওয়ালে কার জন্য ফুলের বাগান হবে আর কার জন্য দুজখানা হবে। আহারে সোনার চান মনেরা, একটু লক্ষ্য করে শুনুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করে দিয়েছেন। মা বোনেরা গো, যেই নামাজের কথাগুলি আমি তুলে ধরতে চেয়েছিলাম, কার করে দরদ লেগে গেছে? লাতিনের পুরে কাল কঠিন কি আমাদের মায়েদের যায় লাতি পার করবে, বেটা বেটা সবাই পার করবে। সামনে তেনে কথা বলেন না, আমার লাইনটা কেটে দিয়েন না, একটু দয়া করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কবরের এত বেরজনতা গো মা, আমরা যদি কবরের চিন্তা করতাম তাহলে কেউ কোনোদিন বেনামাজির খাতায় নাম দিতাম না। আহারে সোনারে সান মনেরা, এক একটা সাপ হবে এত বড় বড় গো মা, ফজর না পড়লে জোহর পর্যন্ত দৌড়াতে লাগাইবে। জোহরের নামাজ না পড়ার কারণে মা বোনেরা আসর পর্যন্ত দৌড়াতে দিবে। আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত দৌড়াতে দিবে। মাগরিবের নামাজ না পড়ার কারণে দরদিরা ঈশা পর্যন্ত দৌড়াতে দিবে। দৌড়াও দৌড়াও গো মা, দৌড়াইতে দৌড়াইতে যত দূরে যাইবা গো মা, তত বড় বড় আমার আল্লাহ বিষাদর অজাগর সাপ সৃষ্টি করে দিয়ে দিবেন। ও দরদি মা বোনেরা, সাপের মুখ হবে কত বড় না জানি ৭০,০০০ মানুষ একজনকে এক নিঃশ্বাসে ওই সাপের পেটের ভিতর চলে যাবে। অনুরোধ করে বলছি দরদিরা গো, এখনো সময় আছে, আমার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আমার আল্লাহর কাছে মাপ চাও, ৫ ওয়াক্ত নামাজ পড়ো। ৫ বার যদি আল্লাহকে বলো রব্বুল আলামিন আমি পাপ করেছি, আমি গুনাহ করেছি, আমাকে তুমি গুনাহগুলি মাপ করে দাও। আল্লাহ দিবে কি দিবে না? দিবে কি দিবে না? যারা বলছেন তারে দিবে, আর যারা বলছেন না তারে বুঝে দিবে না। দিবে না, এটা ঠিক আছে। মাসি বসছে জিকির না দেওয়া পর্যন্ত কেমন মুখে ধরবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহারে দরদি মা বোনেরা, যারা প্রতিমান তারা নামাজ পড়ে, পর্দা করে, আল্লাহ রাসূলকে মহব্বত করে, ওই কবরে তারা ফুল বিছানা পেয়ে যাবে, ওই কবরে শান্তির ঠিকানা হয়ে যাবে। আহারে সোনার চান মনেরা, কাল কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মা বোনেরা গো,
কোনো নবী রাসূলের হুঁশে থাকবে না। তুমি ডাক দিয়ে বলবে, তুমি ডাক দিয়ে বলবে, কে আছো গো আমাদের সুপারিশ করো। মা বোনেরা গো, ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না, মা বোনেরা নেতা কর্মীরে চিনবে না, ও দরদি মা বোনেরা নবীরা উম্মতের চিনবে না, তাহলে তো পীরেরা মুরিদের চিনবে না। ও দরদি মা বোনেরা, ওই কোনে বাঁচার মতো কোনো পথ নাই। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, এই কুরআন আল্লাহ ছাড়া তোমাদের আমাদের কেউ বাঁচাইতে পারবে না। কে বাঁচাইবে? কুরআনওয়ালা ছাড়া কেউ বাঁচাইতে পারে না। আমি মা বোনদের কাছে জানতে চাই, কুরআনকে যদি বলি ওরে কুরআন, কুরআনে গো তুমি কোন জায়গা থেকে আসলা? কুরআন আমাদের বলে দেয় তানজিলাম মিম্মান খলাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ওরে দুনিয়ার মানুষ, তোমরা কি জানো আসমান সৃষ্টি করতা, জমিন সৃষ্টি করতা, চন্দ্র সূর্য সৃষ্টি করতা, আসমানের মালিক ওই জমিনের মালিক, ওই চন্দ্র সূর্যের মালিক, ওই আল্লাহর পক্ষ থেকে আমি কোরআন এসে গিয়েছি। সুবহানাল্লাহ দিবেন না? এবার কোরআনকে বলেছি, ওরে কোরআন ঠিক আছে, আসমানের মালিক জমিনের মালিকের কাছে তেনে তুমি এসেছো, তোমার বাড়িটা কোথায়, কোন জায়গা তেনে আসলা? কোরআন আমাদের বলে দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহি মাহফুজ। আল্লাহু আকবার। দরদি মা বোনেরা, কোরআন ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ তোমরা শোনো, শোনো গো, আমার বাড়ি ছিল লৌহে মাহফুজ, ওই লৌহে মাহফুজ থেকে দুনিয়াতে এসে গিয়েছি। এবারে কোরআনকে বলছি, ওরে কোরআন ঠিক আছে, লৌহে মাহফুজ থেকে তুমি এসেছো, তাহলে কেন দুনিয়াতে আসলা? কি কারণে দুনিয়াতে আসলা? কিসের জন্য তুমি দুনিয়াতে আসলা? কোরআন আমাদের বলে দেয় কিতাবুন আনজালনা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওরে দুনিয়ার মানুষ, তোমরা কি জানো না অভদ্রতা মানুষগুলাকে ভদ্রতা বানানোর জন্য, চগলখুরি গীবতকারী মানুষগুলাকে আল্লাহর পথে ফিরানোর জন্য, অন্ধকারের পথটা হারাইয়ে দিয়ে আলোর পথটা ছিটানোর জন্য আমি কোরআন দুনিয়াতে এসেছি। সিরাতাল মুস্তাকিম, এখান থেকে সোজা রাজশাহী যাওয়ার নাম সিরাতাল মুস্তাকিম, তাই না? আহারে দরদি মা বোনেরা, এখানে ছেলে সোজা রাজশাহী যাওয়ার নামটা কি সিরাতাল মুস্তাকিম? না গো মা, সিরাতাল মুস্তাকিম ওই যে সোজা সরল পথ, যেই পথ দিয়ে গেলে আল্লাহর বান্দারা সুখের ঠিকানা পাবে, সেই সুখের ঠিকানা হলো জান্নাত। কি পাবে? কি পাবে? যারা বলছেন তারা বুঝি পাবেন, আর যারা বলছেন না তারা বুঝি পাবেন না। কি পাবে? দেখেন তো কত সুন্দর লাগছে, বলতে ভালো লাগছে না আপনাদের? কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা? খেয়াল করে কথা বলি শুনুন ও দরদি মা বোনেরা, এবারে কোরআনকে বলেছি, ওরে কোরআন অভদ্রতা মানুষগুলাকে ভদ্রতা বানানোর জন্য, অন্ধকারের পথটা ছাড়িয়ে দিয়ে আলোর পথটা ছড়ানোর জন্য তুমি কোরআন দুনিয়াতে আসলা। ওরে কোরআন তুমি কার উপরে নাজিল হয়ে গেলা? ও দরদি মা বোনেরা, আমি মা বোনদের কাছে জানতে চাই, 104 খানা কিতাব নাজিল করে দিয়েছেন, বড় 4 খানা কিতাব, তার চাইতে বড় কিতাব, তার নাম হলো আল কোরআন। কি কোরআন? এই কোরআন আমরা কোন নবীর উম্মত? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি মা বোনদের কাছে জানতে চাই, কোন নবীর পুরো কোরআন নাজিল হয়ে গেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো কোরআন নাজিল হয়ে গেছে। তাহলে আমরা বলতে ভয় পাচ্ছি কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, কালেমা লা ইলাহা,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ফুল বাগানে ফুটলো নবীন ফুল, ফুল বাগানে ফুটলো নবীন ফুল, ওই ফুলের খুশবুতে, ওই ফুলের খুশবুতে জ্বলে উঠে ত্রিভুবন। লা কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা। ফুল বাগানে ফুটলো নবীন ফুল, ফুল বাগানে ফুটলো নবীন ফুল, সেই ফুলের খুশবুতে, সেই ফুলের খুশবুতে দুম ত্রিভুবন জ্বলে উঠে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা। সেই ফুলের নাম রাখিল আল্লাহ, সেই ফুলের নাম রাখিল আল্লাহ মুহাম্মদ রাসূল। লা ইলাহা কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদ মা বোনেরা, এইবার কি করলো গো মা? আমরা বলছি তোমরা কুরআন কার উপরে নাজিল হয়ে গেলা। কুরআন আমাদের বলে দেয়, কুরআন আমাদের বলে দেয় ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। আল্লাহু আকবার। ওরে দুনিয়ার মানুষ, তোমরা কি জানো যেই নবী না হইলে 18,000 মাখলুকাত কিছুই সৃষ্টি হইত না। ওই নবী না হইলে গো মা তুমি আমি হইতাম না। পাহাড় নদী নালা সাগর কিছুই হইত না। ওই নবী না হইলে জান্নাত জাহান্নাম আমার আল্লাহ বানাইতো না। ও দরদি মা বোনেরা, ওই নবীর পুরে এই কুরআনটা নাজিল হয়ে গিয়েছেন। ও দরদ মা বোনেরা, সেই কুরআন তোমার ঘরে আমার ঘরে অপমানিত লজ্জিত গো মা। এই কুরআন কি করে তোমার ঘরে আমার ঘরে অপমানিত লজ্জিত হয়? আমি মা বোনদেরকে অনুরোধ করে জানিয়ে যাই, মা বোনেরা যারা কুরআন পড়ে, যারা কুরআন পড়ে গো মা, তার দেহ দিয়া নুরানি চেহারা ঝলকাইতে থাকিবে। নামাজ ছেড়ে দিও না গো মা, নামাজ ছেড়ে দিও না, কুরআন ভুলে যাইও না গো মা। এই কুরআন ছাড়া তুমি কোনোদিন শান্তির পথ পাইবা না। কুরআন দেখাইয়ে দিবে শান্তির পথ। কোন পদ গো মা? শান্তির পদ দিয়ে দিবে। ওয়াল্লাযিন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আহারে দরদি মা বোনেরা, কি বলবো গো মা? কুরআন তোমার ঘরে অপমানিত লজ্জিত। কুরআনের গায়ে ধুলাবালি পড়ে, কুরআনের গায়ে মাদ্রাসাতে জাল ভুলে যায়। কুরআন তোমার ঘরে কাঁদে গো মা। কুরআনের কাঁদা তুমি শুনতে পাও না। যখন তুমি কবরে যাবা, ওই কুরআন তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। যখন তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ওয়াসি কাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। ওরে মালাকুল, ওরে মালিক, বান্দাকে নিয়ে যাও, আমার কুরআন সাক্ষী দিয়েছে উনি জান্নাত পাইবে না।
উনি জাহান্নামে যাবে, জাহান্নামে লয়ে যাও। অনুরোধ করে বলি গো মা, আজকে কোরআনের কত দাম। তুমি আমি যদি ব্যাখ্যা করতাম, তুমি আমি যদি মর্যাদা বুঝতাম, তাহলে এই কোরআন তোমার ঘরে আর কাঁদতো না, তোমার ঘরে অপমানিত লজ্জিত হইত না। তুমি টিভি দেখার টাইম পাও, তুমি সিনেমা হল দেখার সময় পাও, আর কোরআন পড়ার টাইম পাও না, নামাজের টাইম পাও না, পর্দা করার টাইম পাও না। তুমি যে ছেড়ে দিয়েছ, তুমি কার আশা করে? বেটা বিটি যাবে নাকি তোমার সাথে? স্বামী যাবে নাকি তোমার সাথে? বাড়ি গাড়ি অর্থ সম্পদে যাবে নাকি তোমার সাথে? কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন আল্লাহর বাণী। কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন আল্লাহর বাণী। এই কোরআনটা নিবে আমায় জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআনের হরফ দিয়া, কোরআনের হরফ দিয়া বানরে গহনা। এই কোরআনটা দেখায় দিবে জান্নাতের ঠিকানা, হায় রে জান্নাতের ঠিকানা। একটাই অক্ষর পড়লে রে মা বোন, একটাই অক্ষর পড়লে রে মা বোন, 10টা নেকি পাবে। 10টা নেকি পাইবে গো মা বোন, 10টা নেকি পাইবে গো মা বোন, 10টা গুনাহ যাবে ধরিয়ে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফ পড়ো রে মা বোন, কোরআন শরীফ পড়ো গো মা বোন, গুনাহ যাবে তোমার ঝরিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একবার যদি বলো রে মা বোন, একবার যদি বলো রে মা বোন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতে পাবে তুমি ফুল বিছানা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একবার যদি পড়ো গো দরুদ, একবার যদি পড়ো গো দরুদ, নবীজি খুশি হবে তোমার পুরে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। খুশি যদি হয় গো নবী, খুশি যদি হয় গো নবী, জান্নাত হবে তার ঠিকানা। লা দিব কালেমা লা ইলাহা। হায় রে মা ফাতেমার বাগানে বুলবুল একটা পাখি আছে, মা ফাতেমার বাগানে বুলবুল একটা পাখি আছে। পাখির কপালে লেখা আছে, পাখির কপালে লেখা আছে দয়ার নবীর কালেমা রে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। ধরবো পাখি রেখে দেব, ধরবো পাখি রেখে দেব হৃদয়ের ওই মাঝে
একটা পাখি আছে, পাখির ঠোঁটে লেখা আছে, পাখির ঠোঁটে লেখা আছে দয়ার নবীর নাম রে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড় লা ইলাহা ইল্লাল্লাহ, জপ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে মা ফাতেমার বাজারে বুলবুল একটা পাখি আছে, পাখির গায়ে লেখা আছে, পাখির গায়ে লেখা আছে মা ফাতেমার নাম রে, লা ইলাহা ইল্লাল্লাহ। পড় লা ইলাহা ইল্লাল্লাহ, জপ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। ধরবো পাখি রেখে দেব, ধরবো পাখি রেখে দেব হৃদয়ের ওই মাঝে রে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন, কথাগুলি মনোযোগ সহকারে শুনুন। আমার আল্লাহ ডাকি দিয়ে বলে, বান্দারে দুনিয়াতে তুমি অনেকগুলি গুনাহ করে ফেলেছ, ও আমার বান্দা, আমার বান্দারে তওবার মতো তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও দুনিয়ার মানুষ, যারা জ্ঞানী বুদ্ধিমান, তারা তওবা করে গুনাহগুলি মাপ নেয় কার কাছে? মরার পরে গো মাফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়ে দিবে। ও আল্লাহর বান্দা বান্দিরা কানে লাগাও, মা বোনেরা, এমন দিন চলে আসতেছে, সময় কিন্তু বেশি নাই মা বোনেরা গো, কিয়ামত নিকটেই চলে আসতেছে। মানুষ মা বোনেরা সুখ পাবে, সুখ পেয়ে যাবে, সব জিনিসের সুখ পাবে। আল্লাহর বান্দা বান্দি গো, দেহের সুখ নাই, দেহের শান্তি নাই। মা বোনেরা বয়সে কেউ আমরা তো বুড়ো নই, আমরা রোগের জ্বালাই বুড়ো। আখেরি জামানার উম্মত কেউ কোনোদিন বয়সে বুড়ো হতে পারে নয়। ও দরদি মা বোনেরা, এই যে 27 রমজান আমার আল্লাহ তোমার আমার মাঝে প্রেরণ করে দিয়েছেন, ওই যুগে এসেছে, এই যুগে বুঝি আসে নয়। মা বোনেরা, ওই রমজানও আছে, ওই দুয়াও আছে গো মা, ওই দিনও আছে গো, কিন্তু আমরা মাপ চাইতে পারি না, আমরা ক্ষমা চাইতে পারি না, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার বান্দা বান্দিগণ, ওই রাতখানা 1000 মাসের চাইতে উত্তম, 1000 মাসের চাইতে উত্তম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দোস্ত হাবিব সিরাতুল মুনতাহা তোমাকে তুলে এনেছি। তোমার বান্দারা যদি নামাজের মতো নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজের ভিতরে মেরাজ শরীফ করে দিব। ও আল্লাহর বান্দা, কান লাগাও, নামাজ কেমন করে পড়বেন, সিজদাও তুলবেন আর দিয়ে দিবেন। ও মা বোনেরা,
নামাজ এত গুরুত্বপূর্ণ, নামাজই কিন্তু সেজদা হয় এত তাগাদা। মা বোনেরা গো, নামাজে দিয়ে দিবেন 7 বার 5 বার তাজবি তেলাওয়াত করবেন। ও দরদি মা বোনেরা, যত বেলে তাজবি দিবেন তত বেলে আল্লাহ রহমত তোমার আমার উপরে বেড়ে যাবে। আর যদি তুলি আর দিয়ে দিই মা বোনেরা গো, ওই নামাজ আমার আল্লাহর গ্রহণযোগ্য হয় না, ওই নামাজ রাসূলের পছন্দ হয় না, যার কারণে তোমাকে আমাকে নেকি দান করতে কম করে। মা বোনেরা, যার কারণে দুনিয়াতে নামাজ নাই, দুনিয়াতে পর্দা নাই, দুনিয়াতে আল্লাহ নাই, রাসূল নাই, কি নিয়ে যাবে গো মা? তুমি একটু বাবা চিন্তা কথা বলে দেখো। কি করিলাম দুনিয়াতে আসিয়া, কি করিলাম দুনিয়াতে আসিয়া, দেখো রে মন চিন্তা করে ভাবিয়া, দেখো রে মন চিন্তা করে ভাবিয়া, দুনিয়ার মহব্বতে পড়িয়া, কুরআন হাদিস সব গিয়াছি ভুলিয়া, কুরআন হাদিস সব গিয়াছি। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, যখন যাবে রে প্রাণ পাখি, পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, তোমার কায়া কবরেতে শুয়াইবে, তোমার কায়া কবরেতে শুয়াইবে। বড় বাড়ি বড় ঘর বান্দিয়া, বড় বাড়ি বড় ঘর বান্দিয়া, 3.5 হাত জায়গা রইবে পড়িয়া, 3.5 হাত জায়গা রইবে পড়িয়া। সাপে কাটবে গর্জ মারবে হাই রে হাই, সাপে কাটবে গর্জ মারবে হাই রে হাই, আগুন জ্বালা আয়া দিবে সর্বগাই, আগুন জ্বালা আয়া দিবে সর্বগাই, আগুন যখন লাগিবে গায়েতে, আগুন যখন লাগিবে গায়েতে, গোস্ত খইসা খইসা তখন পড়িবে, গোস্ত খইসা খইসা তখন পড়িবে। কি করিলাম দুনিয়াতে আসিয়া, কি করিলাম দুনিয়াতে আসিয়া, দেখো রে মন চিন্তা করে ভাবিয়া, দেখো রে মন চিন্তা করে ভাবিয়া। মাগো ও দরদি মা বোনেরা, আমরা চিরস্থায়ী চিরজীবন থাকবো না, অন্ধকার কবরে চলে যাব। তাই অনুরোধ করে বলেছি, আপনাদের দেশে আসলেই পর্দার কথা বলি, নামাজের কথা বলি, জাহান্নামের কথা বলি, জান্নাতের কথা বলে দিই। ও দরদি মা বোনেরা, তারপরে পেটে খালি কপালে ফুটা কেমন করে বসে বলেন তো দেখি। মা বোনেরা, মনে হয় আমি আপনাদের বুঝাইতে পারি নাই, যার কারণে পেটে খালি কপালে ফুটা বসে যায়। কেমন করে হয়? মাথা চুল রাখেন তো ভালো করে। বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল ইবসিরুন। মাগো নূরের ক্যামেরার ছবি তোলা উঠবে, যাদের মাথা চুল বাইর হয়ে যাবে তাদের ছবিগুলা কেটে দেওয়া হবে কাল কঠিন কিয়ামতের ময়দানে। আপনারাই বলবে, বাচ্চার বাড়িতে তালিম বসেছিল, এই আপাইতে তালিম করেছিল, আল্লাহ মতো ওই মজলিসের ভিতর ছিলাম, তা আমার ছবিটা নাই কেন? এনারা কি মিথ্যা বলবে? আপনি না মিথ্যা বলবেন, আমি না মিথ্যা বলবো, এনারা
কিরাবান্না আর কাতাবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার দিতে পারেন না? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আল হাদিস আছে যেখানে, কোরআন নাই যেখানে, সুদ ঘুষ যেখানে, গিবত শেখায় যেখানে, তোমার নেতাই আমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা তোমার নেতাই আমার নেতা, তোমার নেতাই আমার নেতা। নারে তাকবীর, নারে তাকবীর। কষ্ট পান, কষ্ট পান মাগো। মুসলমানের হাতিয়ার তাকবীরের ধ্বনি। মুসলমানের হাতিয়ার শয়তানের গায়ে আগুন লেগে যায়, শয়তান দূরে পালিয়ে যায় আর ডাক দিয়ে বলে মালিক, ও মালিক তোমার বান্দারে ঢুকা দিয়ে পারলাম না। জোর শয়তান ছিল না। আহারে দরদি মা বোনেরা দিলটা নরম করে দিন। কষ্ট পাচ্ছেন আমার কথা? সুন্দর করে মনোযোগ দিন মা বোনেরা গো। নবীকে দেখলা জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওই নবীকে দেখা স্বপ্ন একদিনও দেখেন না, একদিনও মনে করেন না। রব্বুল আলামিন ওই নবীকে তুমি একটিবার দেখায় দাও। মা বোনেরা গো, দেখেছিল আবু জেহেল, দেখেছিল উতবা সাইবা, দেখেছিল আবু লাহাব। মা বোনেরা তার উপরে ইব্রাহিমকে নমরুদ। মা বোনেরা গো, আসিয়ার কাছে মুসা নবীর কাছে ফিরাউন ছিল। দেখেন নবীকে পাওয়া মাত্রই তারা ঈমান আনতে পারে নয়। এখনো তো আবু জেহেল মার্কা স্ত্রী আছে না নাই? আবু জেহেল মার্কা মা বোনেরা পুরুষ আছে না নাই? মুরগি যদি যায় নামাজিওয়ালা বাড়ি, তাহলে ডাক দিয়ে বলে ওরে মুরগি অত নামাজ পড়া লাগবি না, তাড়াতাড়ি বাড়িতে খাগা খাগা খাগা। আছে না এরকম? কষ্ট পাচ্ছেন নাকি আপনি? হক কথা বলবো, তিতা লাগলেও দেখান নাই, মিষ্টি লাগলেও দেখান। আহারে দরদি মা বোনেরা দিলটা নরম করে দিন, মনোযোগ সহকারে শুনুন। আপনাদের শোনাবো বলে আগে এসেছি, শোনাবো বলে আগে এসেছি। বাজে কয়টা দেখেন, কয়টা বাজে? 4টা পার হয়ে গেছে। মুনাজাত আছে, আমি মহিলা মানুষ, চলে যাও, ডেট আছে 4:30। দেখেছেন, দেখেছেন? তাহলে কি করে করবো আর কি করে শোনাবো আমাকে বলেন? ইনিও বলেছি, আপা বলেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ ফুল ফুটিল মুহাম্মাদেতে গাতিব মালা রাসূলুল্লাহর গলায় কালেমা লা ইলাহা লাইলাহাতে গাছ লাগাইব ইল্লাল্লাহ ফুল ফুটিল মুহাম্মাদেতে গাতিব মালা রাসূলুল্লাহর গলায় পরাইব লা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। যারাই গাতে না কালেমার মালা, যারাই পড়ে না কালেমার মালা, মরণেতে হবে তারা দিশাহারা। লা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ফুলেরই মালা পরিয়ে, ওই ফুলেরই মালা পরিয়ে চলিলাম আমি কবরে, কবরেতে যাই আর দেখি জানের নবী আছেন বসিয়ে। লাই ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহাতে গাছ লাগাইব ইল্লাল্লাহ ফুল ফুটিল মুহাম্মাদেতে গাতিব মালা রাসূলুল্লাহর গলায় পরাইব। লাই ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। যারাই গাতে না কালেমার মালা, যারাই পড়ে না কালেমার মালা, হাসরেতে হবে তারা দিশাহারা। লাই ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা
ফুলেরই মালা পরিয়ে চলিলাম আমি হাসরে, হাসরেতে যাই আর দেখি সোনার নবী আছেন বসিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা, কি হচ্ছে কালেমা লা ইলাহা লা ইলাহা, নুন নবী কালেমার সাথে দিছিলাম পরে কালেমা লা দিবনি, কালেমা লা ইলাহা দিবনের সাথে দিব না পরে দিচ্ছি। কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা একদিন দাওয়াত করবেন শুধু জিকিরের জন্য, শুধু জিকিরের জন্য, কোনো ওয়াজ দিব না, শুধু জিকির করে চলে যাব। আর যদি ওয়াজ জিকির দুইটাই শুনতে চান সেভাবে দাওয়াত করবেন। মা বোনেরা গো, আমি জিকিরের দিকে গেলে ওয়াজের দিকে পারি না, ওয়াজের দিকে গেলে গজলের দিকে পারি না। মা বোনেরা গো, কোনো দিকে আমি তাল দিতে পারি না। আল্লাহর বান্দা বান্দে কানে লাগাও তরদিরা গো। বেলা 10টায় যদি টাইম দিতেন, বেলা 4টা পর্যন্ত ওয়াজ করলে সব ওয়াজটা দিতে পারতাম। আল্লাহর বান্দা বান্দে কানে লাগাও। এই দিনটা প্রতিদিন পান না, অনেক দিন পর আপনাদের মাঝে এসে গেছি। মা বোনেরা গো, আপনাদের মুখখানা দেখতে পেরে আমার জীবনটাকে ধন্য মনে করেছি। আপনারা খুশি না বেজার এটা আমি জানি না। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। যেই নবীকে একবার দেখলে, যেই নবীকে একবার দেখলে আল্লাহর বান্দারা জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওই নবীকে দেখার জন্য মনটা বুঝি বেকুল হয় না। ডেকে নাও ও গো রাসূলুল্লাহ, ডেকে নাও ও গো রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ডেকে নাও ও গো রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কেঁদে কেঁদে হই গো সারা, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো আমার জীবনে লা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দুই সাথীকে সঙ্গে করে হাই, দুই সাথীকে সঙ্গে করে হাই, শুয়ে আছেন নিরুনি সালাইলা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আসরফি যাই সালাম আমার পাঠিয়ে দিলাম চোর শিয়রে লা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। কেঁদে কেঁদে হই গো সারা, কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো আমার জীবনে লা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদ মা বোনেরা, টাকা নাই গো পয়সা নাই, সোনার মদিনা যাইতে পারি না। মা বোনেরা গো, এইবার আমার আপনার রাসূল ডাক দিয়ে বলে আমার উম্মতি উম্মতিরা রে, মক্কা মদিনায় আসার তোমাদের দরকার নাই। তোমরা নিজেরাই নিজেরাই বাড়িতে যদি দরুদ পড়ো, নামাজ পড়ো, পর্দা করো গো মা, শুধু ঘুষ যদি ছেড়ে দাও, আমার নবী তোমার নবী ডাকি দিয়ে বলে ওই মুমিনের ঘর টানা, ওই মুমিনের বাড়ি খানা, এক একটাই মদিনা। জোরে কোন আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। ব্যাকুল হয়ে যায় মদিনা দেখতে যাওয়ার জন্য।
মা বোনেরা, মদিনা কি তোমার বাড়ি হইতে পারে না? বলো না পারে কি পারে না? যেই নবীকে গো মা একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়, ওই কালেমাটাই একবার পড়লে ওই অন্তরে ফুলের বাগান সৃষ্টি করে দেয়। মা বোনেরা, ওই যেই মুখ দিয়া সূরা ফাতিহা পড়ো মা বোনেরা গো, ওই মুখের ভিতরে আমরা আল্লাহ নূর দান করে দেয়। ওই নূরের খাতিরে, ওই নূরের খাতিরে আমরা আল্লাহ জান্নাত নসিব করে দিবে। জোরে কোন আরে দরদি মা বোনেরা, গুন 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 করে তুমি গান গাও, ওই মুখ দিয়া জিকির করতে পারো না, আল্লাহ রাসূলের নাম নিতে পারো না, ওই যে মুখ দিয়া কালেমা পড়তে পারো না, ওই মুখ দিয়া আল্লাহ বলতে পারো না, রাসূল বলতে পারো না গো মা, গুন গুন করে তুমি গান গাও, ওই মুখখানা আমার আল্লাহ দিয়ে দিবে গো মা। নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাত্তালে ওয়ালা রাফিদা। ও দরদি মা বোনেরা, বগুড়া কারদাই কালাই খালি মা বোনেরা মাত্রাই ওয়াজ করতে গিয়েছি দরদিরা, ওইখানে গো মা 50,000 টাকা নিয়ে খালি সাজানোর গেট করেছেন, 50,000 টাকা দিয়া সাজানোর গেট করেছে। মা বোনেরা সাজাইছে, একটা গরু কেটে আমার মতো মহিলাকে দিয়া তালিমে দিয়েছে গো মা। আমি যখন ওনার ভিতরে যায় বসে গিয়েছি, আমার জীবনটাকে ধন্য মনে করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এত সুন্দর জান্নাতের বাগানে সাজাইছো গো আল্লাহ, না জানি তোমার জান্নাতটা আরো কত সুন্দর। এই অভাগিনীর কপালে, এই দুঃখিনীর কপালে আল্লাহ তুমি নসিব করে দিয়া দিও। আল্লাহরে বান্দা বান্দি কানে লাগাও। ও দরদি মা বোনেরা, আমি যে চুয়াডাঙ্গা ওয়াজ করতে গিয়েছি দরদিরা মা বোনেরা গো, আমি আকিলপুরে ওয়াজ করতে গিয়েছি। ও দরদিরা মা বোনেরা, নওগাঁ জেলা ওয়াজ করতে গিয়েছি বালুডাঙ্গা পাহাড়পুরে গো মা। কত দূর ছেড়ে ছেড়ে আল্লাহর বান্দারা, আমি যত দূর যাই তত দূর আসমান দেখতে পাই, আমি আসমান দেখতে পাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাত্তালে ওয়ালা রাফিদা। ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ যত বড় গো মা, আমার আল্লাহ জাহান্নামের তাপমাত্রাও তত বড়। আল্লাহর বান্দা বান্দিরা কেউ সহ্য করতে পারবে না। আহারে দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। কি বলবো গো মা, কিয়ামতের মাঠ দরদিরা গো, লাকাদ কাররামনা বানি আদম। এইবার কারো ঘাম হবে হাঁটু, কারো ঘাম হবে কোমর, কারো ঘাম হবে গলা, কেউ ঘামে সাঁতার কাটবে দরদিরা গো 70,000 বছর। কত বছর? 70,000 বছর গো মা। সাঁতার কাটতে ঢুকে যাবে, হয়রান হয়ে যাবে। 70 বছর দূরের কথা, 4-5 মিনিট সাঁতার কাটার ক্ষমতা আমাদের কারণ আছে নাকি? পারবো? লাকাদ কাররামনা বানি আদম। আদমের কাছে চলে যাব, ডাক দিয়ে বলবো আদি পিতা আমাদের সুপারিশ করুন। সূর্যের কিরণ তাপ মাথার মস্তক টগ বগ করে ফুটবে, ভাতের মাড়ের মতো গো মা। কানের ছিদ্র লাখের ছিদ্র দিয়া আল্লাহর জমিনে পড়ে যাবে। মা বোনেরা, চুলাই জনম জনম রান্না করে খান, মাটি লাল হয়েছে গো মা, কোনদিন তামা হয় নাই। কাল কঠিন কিয়ামতের ময়দানে শুয়া হাত মাটি পুড়ে তামা হয়ে যাবে। কোন নবী রাসূলের হুঁশ থাকবে না। এইবার দরদিরা গো, আদমকে বলবো আদি পিতা আমাদের সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে আমি পারি না, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামকে যা বলবো, নূহ বলবে আমি পারবো না। ইব্রাহিম খলিলের কাছে যাও। ইব্রাহিম খলিলকে বলবো গো মা, ইব্রাহিম খলিল বলবে আমি পারি না। তোমরা মুসা কারিমুল্লাহর কাছে যাও। মুসা কারিমুল্লাহর কাছে যখন চলে যাব, মুসা কারিমুল্লাহ বলবে আমি পারি না। ঈসা রূহুল্লাহর কাছে যাও। জিব্বাটা ঝুলতে ঝুলতে, জিব্বাটা ঝুলতে ঝুলতে গো মা, কুকুরের মতো ঝুলতে ঝুলতে লাভি পর্যন্ত ঝুলে যাবে, লাভি পর্যন্ত ঝুলে যাবে। আল্লাহর বান্দা কানে লাগাও। ও দরদি মা বোনেরা, ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা বান্দিগণ, এই
এইভাবে তাড়াইয়ে দৌড়াইয়ে কোনো কাম নাই। আমি একজনকে দেখা দিতে পারি, উনার কাছে যদি তোমরা যাও উনি তাহলে তোমাদের সমস্যার সমাধান করে দিবে। মা বোনেরা গো, তোমার আমার এতিমে রাসূলের সিজদা গো 50 বছরের লম্বা সিজদা হয়ে যাবে। জোরে জোরে কোন কত বছরের সিজদা? কত বছরের সিজদা? কত বছরের? যারা বলছেন তারা বুঝি শুনছেন মনোযোগ দিয়ে, আর যারা বলছেন না তারা বুঝি শুনছেন না। মা বোনেরা কত বছরের সিজদা? কার জন্য? কার জন্য সিজদা লম্বা? মা বোনেরা বান্দা বান্দির জন্য, উম্মতের জন্য, রাহমাতাল লিল আলামিন। ডাক দিয়ে বলবে রব্বি হাবলি উম্মতি, মাবুদ গো আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, গুনাহগার উম্মতকে বাঁচাও। আর তুমি আমি ডাক দেব ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। আমার আল্লাহ ডাক দিবে ইয়া ইবাদি, ইয়া ইবাদি, দুনিয়াতে কারা ইবাদত করেছো আর আজকে গো মা সিজদা দিতে বললেও দেয় না। কাল কঠিন কিয়ামতের ময়দানে প্রথম ফার্স্টে নামাজের হিসাব নেওয়া হবে। আমার বান্দা বান্দীগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পায়ের গোছা তুলে বলবে তোরা সিজদা দে। মা বোনেরা গো, যারা সিজদার আন্দোলন করে তারা উঠবে আর করবে, আর যারা জীবনের সিজদা করে নয় মা বোনেরা লোহার চাইতে শক্ত করে দিবে কে? আর আজকে নামাজের জন্য বললেও তারা সহ্য করতে পারে না, বলে তো হাজি আছে মুন্সি আছে, দূরাই নামাজ পড়ে, নামাজ না পড়লে আমাদের ইমান ঠিক আছে। আহারে দাঁড়া দিন বোনেরা, দিলটা নরম করে দিন, একটু লক্ষ্য করে শুনেন গো মা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? যখন তোমার আমার হাবিব ডাক দেয় রব্বি হাবলি উম্মতি, যেই নবী তোমার আমার জন্য কাঁদে গো মা, ওই নবীর জন্য কাঁদার দরকার আছে না নাই? মরণে যায় কাঁদবো, বলেন মরণে যায় কাঁদবো, কবরে যায় কাঁদবো, হাসরে যায় কাঁদবো, মিজানে যায় কাঁদবো, গাছতলা যায় কাঁদবো, বাসতলা যায় কাঁদবো, মা বোনেরা বাজারে যায় কাঁদবো। কাঁদবেন কোন জায়গায়? বলেন কোন জায়গায় কাঁদবেন? মা বোনেরা নামাজের বিছানায় কাঁদবেন। কোন জায়গায় কাঁদবেন? নামাজের বিছানায় কাঁদবেন। কাঁদার মতো কাঁদো গো মা, তোমার গুনাহ হয়ে গিয়েছে 70 জন তুলবে বোঝাটা। কয়জন? না একাই তুলবে? কয়জন তুলবে গুনার বোঝা? 70 জন গো মা, গুনার বোঝাটা মাথার উপরে তুলে দিবে, মাথাখানা ভেঙে যাবে, পিঠের পুরে নেবে গো মা। ফেরেশতারা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন, মাবুদ গো তোমার বান্দা কত বড় নিকৃষ্ট বোঝা বইতেছে। নাউজুবিল্লাহ, তোমার বান্দা কত বড় নিকৃষ্ট বোঝা বইতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও ফেরেশতা, দুঃখ করো না, কষ্ট করো না, আমার বান্দাকে দুনিয়াতে ইবাদতের জন্য পাঠিয়েছিলাম, কোরআনের জন্য পাঠিয়েছিলাম, রাসূলের মহব্বতের জন্য পাঠিয়েছিলাম। উনা দুনিয়াতে পড়ে নাই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে নাই, রাসূলের কাছে ক্ষমা চাইতে পারে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, পর্দা করতে পারে নাই। ওই নিকৃষ্ট বোঝাগুলা বয়ে বয়ে তাদেরকে নিয়ে যেতে দাও। আজি জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। হ্যাঁ এক জাররা ফামাইয়া মাল মিসকালা জাররাতিন খাইরাইয়া, এক জাররা পরিমাণ আপনার দিলে যদি অহংকার থাকে তাহলে আমার আল্লাহ কবুল করবে না। আর আপনার দিলে যদি এক জাররা পরিমাণ অহংকার না থাকে তাহলে আল্লাহ আপনার ডাকটা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। মা বোনেরা, আমি ওদিকে ভাঙতে গেলে পরে এখন সময়ের দরকার, আমি ওদিকে পারবো না, যেহেতু আমার টাইম শর্ট, আমার মোনাজাতে পালা এসে গেছে। ময়না আমাকে বেশি আর বেশি কথা বলাইও না, একটুখানি সুযোগ দাও, আর একটুখানি কথা বলে মোনাজাত করে শেষ করে দেবে। আল্লাহ আল্লাহ জিকির দিব। আচ্ছা দিব দিব বাবা, দিব দিব দিব, একটুখানি ধৈর্য ধরো মা, একটুখানি ধৈর্য ধরো বাবা, আমাকে ধোঁকা দিচ্ছ যে বাবা রে। এরে মামু ধরো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। নামাজি আল্লাহর ভয়ে নামাজ পড়া লাগবেন।
কার ভয়ে নামাজ পড়া লাগবে? গুনামাপের ভয়ে নামাজ পড়া লাগবে। মা বোনেরা গো, এক ওয়াক্ত নামাজ যদি ছড়ে যাই, ও দরদি মা বোনেরা, ওই নামাজটা পরে কোলে তোলা যায়। রোজা যদি ছুটে যায়, পরের মাসে রোজা তোলা যায়। মা বোনেরা, কোরআন যদি এখন না পড়েন, আবার সেখানে যায় পড়াতে পারবেন। আমি মা বোনদের কাছে জানতে চাই, তোমার পেটে খালি যদি এখন বাড়া যায়, আর কি কখনো তোলা যাবে? কেন যাবে না? কি কারণে? আহারে দরদি মা বোনেরা, তোলা যাবে না গো, যাবে না। পর্দাকে মজবুতি করা লাগবে। কি করা লাগবে? আপনি বেপরদাই সারাদিনে কাজকর্ম করলেন, আমার আল্লাহ স্বাধীনতা দিয়েছে, নারীরা ব্যবসা বাণিজ্য সব করতে পারবে। কি করে গো মা? পর্দা করে। আর আপনাদের দেশে গো মা, ছাগল নিয়ে যায়, মাথার পুরে কাপড়ে থাকে না, গায়ে কাপড়ে থাকে না, পেটে খালি, পেটে খালি, কপালের ফুটা। ওদারদি মা বোনের, আমার আল্লাহ এটা বলে দিয়েছে নাকি? কথা বলেন না কেন? আমার আল্লাহ এটা দিয়েছে নাকি? আপনি মাঠে যাইতে পারবেন, হক যদি হক আপনি খাইতে পারবেন। আপনি ছাগল দিয়া মানুষের খেতে খাওয়াইবেন, ঘরের ভিতরে এসে নামাজ পড়বেন, হবে না। আপনি পেট খালি করে বেড়াইতেছেন, ঘরের ভিতরে এসে ইবাদত করবেন, হবে না। মা বোনেরা, ইবাদতের ফজিলত আছে, ইবাদত করার মতো করা লাগবে। তবে আমার আল্লাহ কিয়ামতের দিন আপনাকে মরণের কালে, কবরের কালে, হাসরের মিজানে পুলসিরাতে ফজিলত দিয়ে দিবেন। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। তুমি ছাগল পোষো গো মা, আলে সাটি ঘাস আনি গরু, ছাগলকে গরুকে খাওয়াও। তোমার যদি 500 টাকা হয়, ওটা তোমার হালাল হবে। 500 টাকাতে আমার আল্লাহ বরকত দিয়ে দিবে। জোরে কোন। আমি মা বোনদের কাছে জানতে চাই, গরু মানুষ কুরবানি দেয় কিনা? কথা বলেন না, থামেন। গরু মানুষ খায় কিনা বলেন? গরু কুরবানি দেয় কিনা? দেয় বলেন। গরু কুরবানি দেয়, গরু কুবাইয়ে খায়, তাই না? কুকুর কেউ খায় না, তাই না? কুকুর কেউ খায়? মা বোনেরা, কুকুরে বাচ্চা দেয় কয়টা বছরে? 5টা 7টা। ও দরদি মা বোনেরা, বাছুর দেয় কয়টা? 1টা। আপনারা খেয়াল করে কথাগুলি শুনবেন। মা বোনেরা, আমি বেশি ভাঙতে পারছি না, সময়ের অভাবে। লক্ষ্য করবেন, দেখেন, গরু কুরবানি দেয়, গরু জবাই করে খায়, গরু কুপাইয়ে খায়। তারপরে গরু বাছুর দেয় 1টা, আর কুকুর বাচ্চা দেয় 5টা 7টা। আমি মা বোনদের কাছে জানতে চাই, কুকুর বেশি বাংলাদেশে, পৃথিবীর বুকে, না গরু বেশি? তাহলে গরুতে বরকত দিয়েছে কে? গরুতে বরকত দিয়েছে আমার মা বোনেরা। গরুতে যদি আমার আল্লাহ বরকত দেয়, কুকুরে যদি বরকত না দেয়, তা আপনি যদি ছাগলটা মানুষের আবাদ খাওয়াইয়ে আপনি 20,000 30,000 টাকা বেচলেন, ওর ভিতর আমার আল্লাহ বরকত দেয়? আমার আল্লাহর বরকত নাই, লাভ। তারপরে কিয়ামতের মাঠে আপনি জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন, মা বোনেরা জাহান্নামে নিক্ষেপ করে দিবে। ওইখানে খাবে কি? ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আনিল। মার্কেট করলাম নাকি? বানাই বলছি বাবার ঘরের কথা। মা বোনেরা, কুরআনুল কারীম বলছে, বান্দারে, ওই হারাম খাওয়ার কারণে তোমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পচা রক্ত, বমি আর গরম পানি দান করে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কে বললো কথাগুলি? আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালেমা পড়ো, মিশে দুনিয়ার মায়া ছাড়ো। আল্লাহু আল্লাহ। ওটা দিচ্ছি না, এটা দিচ্ছি, ছোটটা দিই, বড়টা দিব না, বড় সুযোগ নাই। আল্লাহু আল্লাহ জিকির করো, নামাজ রোজা কালেমা পড়ো, দিলের অহংকার ছেড়ে দিও। আল্লাহু আল্লাহ। সবাই দিবেন, কথাটা সবাই পড়ার চেষ্টা করবেন। আল্লাহর কথা বললে পারে মা আপনারা জীবনের গুনাহ হবে। আল্লাহু আল্লাহ জিকির করো, মিশে দুনিয়ার মায়া ছাড়ো। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ জিকির করো, নামাজ রোজা কালেমা পড়ো, দিলের অহংকার ছেড়ে দিও। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, সাদের সাথী তারা, আমার সাথী নাই রে আল্লাহ ফজরের নামাজ ছাড়া। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহ ভবের মেলা রঙ্গের খেলা কে বাহা কয়দিন রবে রংমহলের বাসারা ছেড়ে আবার চলেও যেতে হবে আল্লাহু আল্লাহ ডাক রে বান্দা মন ভরিয়া ডাক আল্লাহু আল্লাহ ডাক রে বান্দা প্রাণ ভরিয়া ডাক আল্লাহু আল্লাহ আল্লাহর নামের জিকির করিলে আল্লাহর নামের জিকির করিলে গুনাহ পাবি মা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো নূর নবীজির কালেমা পড়ো মিশে দুনিয়ার মায়া ছাড়ো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো নামাজ রোজা কালেমা পড়ো দিলের অহংকার ছেড়ে দিও আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ফুলের সাথী প্রজাপতি সাদের সাথী তাহারা আমার সাথী নাই রে আল্লাহ জহুরের সলাতে সারা আল্লাহু আল্লাহ দুই দিনেরি দুনিয়াদারি দুই দিনেরি হাট বাজার দুই দিন পরে চলে যেতে হবে সোনারি সাজানো সংসার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো নূর নবীজির কালেমা পড়ো মিশে দুনিয়ার মায়া ছাড়ো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো নামাজ রোজা কালেমা পড়ো দিলের অহংকার ছেড়ে দিও আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ফুলের সাথী প্রজাপতি সাদের সাথী তাহারা আমার সাথী নাই রে আল্লাহ আসরের সলাতে সারা আল্লাহু আল্লাহ একদিন তোমায় চলে যেতে হবে অসিনপুরে সেখানে তোমার হিসাব হবে হিসাবের কথা স্মরণ করো পরকালের রাস্তা ধরো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনেরা আর বিয়ার সুযোগ হচ্ছে না মনোজাত দিতে আমি মহিলা মানুষ এতক্ষণ রাস্তা যাইতে পারবো না তোমার এত আসলে আমি গাড়ি পাইনি আমাকে অনেক হাঁটতে হয়েছে কতক্ষণ বলে কাজ হয় না তাহলে স্বামীকে চারি পাটে চারি গাল দেন কেন মা বোনেরা জান্নাতের বাগান সাজান জান্নাতের বাগানে যান কিন্তু নামাজ তো পড়েন না তারপরে বলতে জয় একা রয় দীর্ঘি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাই কিন্তু পালি ওই বলে গালি দেয় না সবার স্বামী কিন্তু কই বলে গালি দেয় না সবাই কিন্তু ওরকম নয় ওরকম নারী আছে ওরকম পুরুষ আছে তাই ওই বলে গালি দেয় তাই ওরা ওই বলে গালি দেয় ঠিক কি না বলো সবার স্বামী পারে না কি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি আল্লাহ এই পুরনা গজল যদি তুলে জোর খালি কি করে বল আমরা নবীর দিন মেনেছি
মাথার পর্দা সরায়া দেখো, মাথার পর্দা সরায়া দেখো, পর্দার চিহ্ন আছে নাকি? জানের নবীকে জিজ্ঞাসা করো, যাবিন দেয় নাকি? আল্লাহ 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 আমরা নবীর দিন মেনেছি। আল্লাহ চোখের চশমা খুলিয়া দেখো, চোখের চশমা খুলিয়া দেখো, পুরাণের চিহ্ন আছে নাকি? দয়ার নবীকে জিজ্ঞাসা করো, যাবিন দেয় নাকি? আল্লাহ মুখস্থ না আপনার এগুলো, মুখস্থ নাই? আল্লাহ আল্লাহ জি আমরা নবীর দিন মেনেছি। কানের পর্দা সরায়া দেখো, কানের পর্দা সরায়া দেখো, আজানের চিহ্ন আছে নাকি? মায়ার নবীকে জিজ্ঞাসা করো, যাবিন দেয় নাকি? আল্লাহ আল্লাহ আমরা নবীর দিন মেনেছি। আল্লাহ আল্লাহ জি আমরা নবীর দিন মেনেছি। জিহ্বাখানে উল্টায়া দেখো, জিহ্বাখানে উল্টায়া দেখো, জিকিরের চিহ্ন আছে নাকি? সোনার নবীকে জিজ্ঞাসা করো, যাবিন দেয় নাকি? আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি। আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি। হাতের মুষ্টি খুলিয়া দেখো, হাতের মুষ্টি খুলিয়া দেখো, দান সরকার চিহ্ন আছে নাকি? সোনার নবীকে জিজ্ঞাসা করো, যাবিন দেয় নাকি? আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি। আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি। পায়ের মোজা খুলিয়া দেখো, পায়ের মোজা খুলিয়া দেখো, মাহফিলে যাওয়ার জন্য আছে নাকি? জানের নবীকে জিজ্ঞাসা করো, যাবিন দেয় নাকি? আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি। আল্লাহ পাঁচটা পার হয়ে গেছে। মা বোনেরা আপনারা খুশি না বেজার? আমার জন্য দোয়া রাখবেন। আমি 25 তারিখে আবার কুষ্টিয়া যাচ্ছি, 25 তারিখে কুষ্টিয়া যাচ্ছি। আল্লাহ যেন ওই দেশে আমাকে জয়ী করে আনে। সকলে বলবেন না আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া রাখবেন। ফেব্রুয়ারি মাসে আমি বগুড়া, কালাইখানি, মাত্রায় হাফেজিয়া এতিমখানা মাদ্রাসাতে যাচ্ছি। আমি যেন আল্লাহ যেন ওখান থেকেও আমাকে জয়ী করে নিয়ে আসে। সকলে বলবেন আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে আমি কিচ্ছু চাই না, আপনারা আমার জন্য দোয়া রাখবেন। এই দুয়ার বরকতে, দুয়ার ফজিলতে আল্লাহ আমাকে অনেক দূরে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা খুশি না বেজার? মা বোনেরা এখন আমার মোনাজাত হবে। আমাদের হৃদয়টা বড় কঠোর। ওয়াকুদু হান্নাস ওয়াল হিজারাত উইদ্দাত লিল কাফিরিন। মাগো আমাদের হৃদয়টা বড় কঠোর, চোখ দিয়া পানি নামতেইছে না। কবে যে কান্না করছি মনে নেই, ঠিক না বেঠি? আজকে জান্নাতের বাগানে দুইটা চোখের পানি ফেলানোর চেষ্টা করবেন। পানি যদি না আসে, মা বোনের অন্ধকার কবরের কথা মনে করবেন। তারপরেও যদি পানি না আসে, বাবা মায়ের কথা মনে করবেন। তারপরেও যদি পানি না আসে, দাদা দাদি নানা নানির কথা মনে করবেন। তারপরেও যদি পানি না আসে, জাহান্নামের কথা মনে করবেন। তারপরেও যদি পানি না আসে, কান্নার ভান ধরবেন। আমরা আল্লাহ কবুল করুন। এখন আমাকে আমাকে মাফ করবেন। আমি সুযোগ পালে আসবো, না পালে আসবো না পা। যেহেতু আমার দ্বারা সম্ভব হচ্ছে না, আমার মনে বলছেন সিরিয়ালে নাম দিয়েছে। যেহেতু 31-এ দিন দিয়েছেন, তো আমাকে আজকেই বলা লাগতো যে আপা অমুক দিনে, যেদিন ডেট দিয়েছেন সেদিনই আমার জানানোর দরকার ছিল যে অমুক বক্তাকে আনবো, ওই দিন আপনাকে উপস্থিত থাকা লাগবে। তাহলে আমি সেটা চেষ্টা করতাম, কিন্তু আরো পরে আমি আর সুযোগ দিতে পারছি না।
শোনা রে, আমার সুযোগের সুযোগ না হলে তোমার সুযোগ দিয়ে আমি কথা দিব কি করে রে মা, আমি পারছি না তো, আমার বিবিকে বাধা দিচ্ছে। যেহেতু আমার সিরিয়ালে নাম, এতদিন আমার তালিম ছিল না, আমি রেগুলার বসেছিলাম, এখন আমার টানা সিরিয়ালের মধ্যে নাম পড়ে গেছে, আমি বিদেকে চলে যাচ্ছি। মা বোনেরা দেখেন, আমাকে ডাকছে মালয়েশিয়া থেকে, তারপরে ভারত থেকে, তারপরে মা বোনেরা গোটা বাংলাদেশ বরিশাল থেকে। থাকার নাম আমি বলবো, কোনো জায়গা ধরছি, কোনো জায়গা ধরছি না, এজন্য আমি পারছি না। ওনার যেমন ডেট আসতেছে ওরকম আমারও তো সিরিয়াল আছে। তারপরে আমার দেশে গ্রামে আমাকে দেওয়াই লাগবে, উপায় তো নাই, ছাড়তে তো পারছি না। চেষ্টা করবো, যদি চেষ্টার ফলে পারি আসবো, আর যদি না পারি তাহলে কোন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। মা বোনেরা আপনারা সবাই জানেন, বলবো সময় আছে, থামেন। মা বোনেরা আমার কথাটা শুনেন। সূরা ইখলাস আপনারা সবাই জানেন যে সূরা ইখলাস 3 বার পড়লে একটা কোরআন খতমের সমান সওয়াব আমলনামায় লেখা হয়। মা বোনেরা আমি সূরা ইখলাস পড়েছি কি পড়ি নাই? কে পড়েছেন? আজকে তাকান, তুমি ভাই আসি বলে গিয়েছিলাম আমি ভাইয়াকে দেখলাম, উনি কি যেন খাচ্ছে না কি যেন করছে, আমি তাকানোর পরে আজকে আসার টাইম ঢুকতে পারিনি। মা বোনেরা আপনারা এই সূরা ইখলাস আজকের জান্নাতের বাগানে 3 বার পড়লে 70 বার কোরআন খতম করলে যেই সওয়াব তার সেই সওয়াব আমার নামে লেখা হলো। এই সওয়াব থেকে বঞ্চিত কার আমি বলে দিতে পারি। মা বোনেরা দেখেন আমি তাকাইছি কিনা, তাকাইছি মানে আমি তাকাইছি। এখন যদি বলি অপমানিত হবেন না, না থাক দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি কুল্লামা যাকারাহু যাকিরুনা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুনা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সাল্লাল্লাহু আলান নবী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইবার বলেন বাড়িওয়ালা কোথায়, কি জন্য সাজাইছেন, এবার কয়ে দেন। এই বাড়ির আমার মামা শ্বশুর মারা গেছে, মামা শাশুড়ি আছে, আর স্বামীর জন্য শ্বশুর পাঠাইয়া দেন, আমার কাছে পাঠাইয়া দেন। বলেন বলেন তাড়াতাড়ি বলেন, সময় শর্ট, একবারে খুব নিকুটে ছোট মোনাজাত হবে। মা বোনেরা আপনারা বলবেন যে 1/2 ঘন্টা 30 মিনিট মোনাজাত, আমি পারলাম না, আমাকে ক্ষমা করবেন, টাইম সব ওভার। এই স্বামীর জন্য আমার ভাই ডাকছে,
আচ্ছা ঠিক আছে মা বোনেরা, আমি আবারও বলছি, মাথার চুল দেখতে পাচ্ছি, আমি জানি না কার মোনাজাত কবুল হবে। আমার মোনাজাত কবুল নাও হতে পারে, একটা সাধারণ মানুষের মোনাজাত আমার আল্লাহ কবুল করলেও করতে পারে কি পারে না? মা বোনেরা, আমি মাথার চুল দেখতে পাচ্ছি, চুলগুলো ঢেকে মোনাজাত নেন। আমি জানি না কার মোনাজাত কবুল হবে। আমি চুলের কথা আজ দিতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিয়েন। আবার যদি আল্লাহ কোনোদিন নিয়ে আসায়, সেদিন আসে চুলেরটা আবার ধরবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বসে বসে মোনাজাত নেবেন, কেউ দাঁড়িয়ে মোনাজাত নেবেন না, বসে বসে মোনাজাত নেবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি জা'আলনি মুকিবাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জা'আলনি মুকিবাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ওয়া রাব্বুল আলামিন, বিশাল আসমানের নিচে জমিনের উপরে গুনাহগার বান্দার বাড়িতে গুনাহমাখা হাতগুলো তোমার শাহিদার বাড়ি তুলে ধরেছি। আল্লাহ তুমি নজরানা নজর করে দেখো, কত মা বোনেরা হাত তুলে ধরেছে, কচি কচি বোনেরা হাত তুলে ধরেছে, মাই মুরব্বীরা হাত তুলে ধরেছে। রব্বুল আলামিন, আমার উপর শিক্ষকরা রয়েছে, হাজিগান রয়েছে। আল্লাহ আমি জানি আমার মতো পাপীর হাত তোমার কবুল হবে না। ও রব্বুল আলামিন, যার দোকানে হাত পছন্দ হয় তার হাতের ওসিলায় আমি সহ সকলের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন, তার হাতের ওসিলায় মাহফিল খানা কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, তার হাতের ওসিলায় মাহফিল খানা সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। যাররা পরিমাণ যদি হাদিয়া দিয়ে থাকো, দয়ার নবী মায়ার নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পৌঁছিয়ে দাও। আল্লাহ, জান্নাতুল বাকি জান্নাতুল মহল্লায় পৌঁছিয়ে দাও। ওলি আওলাদের উপর সাহাবাগণের উপর পৌঁছিয়ে দাও। কারবালায় হাসান হুসাইনের আওরায় পৌঁছিয়ে দাও। বাবলা বাগানে হাবিবের মাতা পিতা ঘুমিয়েছে, সেইখানে পৌঁছিয়ে দাও। যত মুমিনে মুমিনাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সেইখানে পৌঁছিয়ে দাও। যত মুমিন মুমিনা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ ইসলামটা চালু করে থাকা তৌফিক দান করে দাও। ও রব্বুল আলামিন, বাড়িওয়ালা আপনি জান্নাতের বাগানে সাজাইছে গো আল্লাহ। স্বামী নাই, শ্বশুর শাশুড়ি, পিতা মাতা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, পাড়া পিতাবাসী, খানদানবাসী, আত্মীয় স্বজন, যে যেখানে কবরে গিয়েছে আল্লাহ মাহফিলের ওসিলা করে কবরগুলো নিয়ে চলে জান্নাত বানিয়ে দাও। রব্বুল আলামিন, ও মাবুদ, যাদের ছেলে মেয়ে লেখাপড়া করে কামিলিয়া দান করে দাও। আল্লাহ, যারা কৃষি কাজ করে কৃষিতে বরকত দাও। আল্লাহ, যারা ব্যবসায়ী করে ব্যবসাতে পদ্ধতি দান করে দাও। আল্লাহ, যারা অফিসতে যায় বরকত দান করে দাও। আল্লাহ, যারা ঋণে পড়েছে ঋণ কিনে মুক্তি দিয়ে দাও। আল্লাহ, যারা রোগ থেকে হাত তুলে ধরেছে সে কল্যাণ দান করে দাও। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, তুমি বড় ডাক্তার, বড় বৈজ্ঞানিক, তুমি ছাড়া কেউ পারে না রে আল্লাহ। রব্বুল আলামিন, বাড়িওয়ালাই আপা যে আশা করে সাজাইছে মনের বাসনা পুরা করে দিও। আরো জান্নাতের বাগানে সাজানোর তৌফিক দান করে দিও। আল্লাহ দরদি, বেটারা বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা দান করো। কামারিতে বরকত দিয়ে দাও। ভাবে দরজা বন্ধ করে রুজির দরজা খুলে দাও। ও আল্লাহ রব্বুল আলামিন, গুনার বোঝা মাথায় করে তোমার শাহিদার বারে হাত তুলে ধরেছি। ওরে আসমানের মালিক, ও জমিনের মালিক, বান্দার গুনার দিকে তাকাইও না, বান্দার চোখের দিকে তাকাইও না, বান্দার গুনাহ মাখা মুখের দিকে তাকাইও না রে আল্লাহ। জানি না রে মৌলা, এই মুখ দিয়ে কত মিথ্যা কথা বলেছি আল্লাহ। জানি না কত বেনামাজির কাছে নাম তুলে দিয়েছি আল্লাহ। জানি না রে মালিক,
কোন পুরুষ মনে হয় না তার চুল দেখে ফেলেছে। আল্লাহ জানি না মওলা রে, কোন মানুষ হইতে 5,000 দেখে ফেলেছে। আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, তোমার বন্ধুর খাতিরে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ দরদি, আমি জানি না রে মালিক এই মাহফিল কার জন্য শেষ মাহফিল রে আল্লাহ। ও আল্লাহ দরদি, আল্লাহ আপারা যে আশা করে সাজাচ্ছে মনের বাসনা পুরা করে দিও আল্লাহ, বল দিও, ক্ষমতা দিও, বৃদ্ধি করে দিও আল্লাহ। আজকের জান্নাতের বাগান যারা সাজাইছে, সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়েছে, তাদেরকে কবুল করে নাও আল্লাহ দরদি। আমি এতিম অদমের হাতে দান করে দিয়েছি আল্লাহ, আল্লাহ দানকারীরে দান আল্লাহ কবুল করিও, দানের বদলে জান্নাত নসিব করে দিও আল্লাহ। দাদা দাদির জন্য দান করেছে, পিতা মাতার জন্য দান করেছে আল্লাহ, বেটা বেটির জন্য দান করেছে আল্লাহ, সংসারের জন্য দান করেছে, দানটা তুমি কবুল করে নাও আল্লাহ। দানের বদলে কাল কঠিন কিয়ামতের ময়দানে সোনার টুপি মাথায় দিয়ে রোজ হাসুরে উঠাইও ও আল্লাহ। কোন দুঃখিনী হাত তুলে ধরেছে মা, মানাই রে মালিক এই সংসারে যারা মানাই, মাবুদ গো দুনিয়াটাই অন্ধকারে আল্লাহ। আল্লাহ দরদি, বেটির হাতের ওসিলা করে সোনার মায়ের কবর জান্নাতের বাগিচা বানাইয়ে দাও আল্লাহ। কোন দুঃখিনী হাত তুলে ধরেছে আব্বু নাই রে মালিক, কত আদরিনী সুহাগিনী আব্বু রে আল্লাহ। আল্লাহ দরদি, 3খানা কাপড় নিয়ে কবরে ঘুমিয়ে গেছে, বেটির হাতের ওসিলা করে মালিক সোনার আপুর কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। কোন দুঃখিনী হাত তুলে ধরেছে মাও নাই, বাবা নাই, মায়ের বাবিরে আল্লাহ, বাবার বাবিরে আল্লাহ, তোমার সেখানে দোয়া পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাটির কবরে কেমন আসো মৌজান, একবার তো তোমার খবর নিলাম না। মাসের পরে বছর কাটে মৌজান, একবার তো বাড়ি ফিরা তুমি আইলা না। মাটির কবরে কেমন আসো আব্বাজান, একবার তো তোমার খবর নিলাম না। মাসের পরে বছর কাটে আব্বাজান, ও আব্বা সোনার বেটির হাতের ওসিলা করে সোনার আব্বুর কবর জান্নাতের বাগানে বানাইয়া দাও আল্লাহ দরদি। কোন দুঃখিনী হাত তুলে ধরেছে রে মালিক, প্রান্তীয় ভালোবাসার স্বামী হারাইয়াছে আল্লাহ দরদি। স্ত্রীর হাতের ওসিলা করে স্বামীর কবর রায়হান তালিকারে বিছানা বানাইয়া দাও আল্লাহ। স্ত্রীর হাতের ওসিলা করে স্বামীর জীবনের গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। স্ত্রীর হাতের ওসিলা করে স্বামীর কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ দরদি। আমি যেই দেশে যাইতাম মামনের গো, আমার ঈশ্বরী এসে বলে দরজায় দাঁড়িয়ে থাকত, ও মায় আমার আর কেউ নাই রে, আমাকে আগায় নেওয়ার মতো কেউ। আল্লাহ দরদি, আল্লাহ জাহিরি বাতনি সগীরা কবিরা ছোট বড় জানায়া জানা গুনাহ রব্বুল আলামিন। আসমানের নিচে জমিনের উপরে গুনাহ করেছি আল্লাহ, তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ দরদি। তোমার কাছে চাই, একটাই চাই গো আল্লাহ, তোমার বন্ধুকে একবার দেখা দাও গো আল্লাহ। যে নবীকে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আল্লাহ, তোমার আদরণে সুহাগিনী পাশে বানাইছো, জাহান্নামে ফেলে দিবে, তোমার কি দয়া লাগবে না? তোমার কি মায়া লাগবে না রে মালিক? আল্লাহ দরদি
আমার বন্ধুর খাতিরে মালিক জাহান্নামের আগুন হারাম করে দাও, অন্ধকারে কবরে সাপ বিছুর ওষুধ সঙ্গে বাঁধা তৌফিক দান করে দাও আল্লাহ। মুনকার নাকিরের চলে জব সঠিকভাবে পড়া তৌফিক দান করে দাও আল্লাহ। আমার এক এক মাকে এক একটা কোরআন খতমে সব দান করে দাও। আশার পাশারে সবগুলো কাল কঠিন কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চাইতে উজানিয়ালা বানাইয়া দাও রব্বুল আলামিন। যে যেভাবে বসে আছি আমাদের একই সাথে জান্নাত নসিব করে দিও, হাসিতে হাসিতে জান্নাতে যাইতে পারি সে তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। আমার আপার আমাকে সাহায্য সহযোগিতা করে আল্লাহ রব্বুল আলামিন সকলকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমার মাটাই আমি আসলে আমাকে না খাওয়া যাইতে দেয় না আল্লাহ, কামের তো বরকত দিয়ে দাও, আরো মানুষের হাতে দেওয়ার তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। সকলের মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান